সংবিধান সংশোধন বা পরিবর্তনের মতো জাতীয় সিদ্ধান্ত নিতে জনমত জানতে হতে পারে গণভোট, তবে নজর রাখতে হবে অপপ্রয়োগ যেন না হয়। পঞ্চদশ সংশোধনীর রায়ে গণভোট বাতিল প্রসঙ্গটিকে এভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোটের প্রয়োজনীয়তা আছে, এমনকি সংস্কার কমিটির বিবেচনায় আছে বিষয়টি। লাভলি বিথের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশে গণভোট হয়েছে 3 বার। রাষ্ট্র ক্ষমতা নিয়ে 1977 ও 85 সালে, এছাড়া সাংবিধানিক গণভোট হয় 1991 এর সেপ্টেম্বরে, যেটির মাধ্যমে রাষ্ট্রপতি থেকে আবারও প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়। প্রথম গণভোটে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান এবং তার কর্মসূচিগুলোর উপর জনগণের আস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়বার 1985 সালে জেনারেল এরশাদের সামরিক শাসন বৈধতা পায় গণভোটে। আওয়ামী লীগ শাসনামলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় গণভোট। গেল 17 ডিসেম্বর ওই সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। বিশ্লেষকরা বলছেন গণভোট শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি, প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো জনগণের মতামতের প্রতিফলন। জনগণের মতামত প্রতিফলনের জন্যই কতগুলো ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। ওটা তো নির্বাচন কমিশনে কার্যকর করতে হবে, যাদের করণীয় যাদের এরপরে দায়িত্ব তাদের কার্যকর করতে হবে। গণভোটের বিধান আছে সংবিধান সংশোধন বা পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে, তবে চাইলেই যে কোনো বিষয়ে গণভোট করা যায় না বলে জানালেন ডক্টর শাহদিন মালিক। প্রিয়াম্বল, তারপরে অনুচ্ছেদ 8, 48, 56 ও আর বোধহয় 142, এই 5টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। অন্যগুলোতে সংশোধন করতে হলে গণভোট লাগবে না। অতএব গণভোটটা খুব সীমিত, মানে আর ওই অনুচ্ছেদগুলি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গণভোটের দরকার নেই। সংস্কার কমিশনও বিবেচনায় নিয়েছে গণভোটের বিষয়টি। জোর দেয়া হচ্ছে সুষ্ঠু প্রয়োগের উপর। খারাপ দিক নয়, ওগুলো হলো প্রয়োগের খারাপ দিক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।